কখনো কি ভেবেছেন সমুদ্রের জল হঠাৎ করে কেন ফুলে ওঠে? কেন কিছুক্ষণ পরই সেই জল সরে গিয়ে তটভূমি উন্মোচন করে দেয়? কে নির্দেশ দেয় সমুদ্রকে এখন ওঠো, এখন নামো? এই রহস্যময় ঘটনাই হলো জোয়ার ভাটা। কিন্তু এর পেছনের গল্প শুধু বিজ্ঞান নয়, আছে হাজার বছরের ইতিহাস, আছে মানুষের কৌতূহল আর প্রকৃতির এক গোপন ছন্দ। যখন মানুষ আকাশের তারা গুনতে শিখছিল, তখন থেকেই তারা লক্ষ্য করেছিল চাঁদের আলোয় সমুদ্র অন্যরকম আচরণ করে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত চাঁদই সমুদ্রের দেবতা। গ্রিক দার্শনিক প্লিনি দ্য এল্ডার বলেছিলেন সমুদ্র চাঁদের আদেশে চলে। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি চাঁদই টানে সমুদ্রকে, নাকি এর পেছনে আছে আরও কোনো অজানা শক্তি? তখনও কেউ জানত না এক অদৃশ্য বল, মহাকর্ষ, গোপনে কাজ করছে কোটি কোটি টন জলের ওপর। 17 শতাব্দীতে এক মানুষ এলেন, স্যার আইজ্যাক নিউটন। তিনি বললেন চাঁদ ও সূর্যের টানেই সমুদ্রের জল ওঠানামা করে। চাঁদ পৃথিবীর এক পাশে থাকা জলকে নিজের দিকে টেনে নেয়, সেখানে জোয়ার হয়। আর অন্য পাশে পৃথিবী নিজেই সামান্য টেনে নেওয়া হয়, ফলে সেখানে আরেকটি জোয়ার ঘটে। এ যেন প্রকৃতির এক দ্বিমুখী নাচ, যা প্রতিদিন দুবার করে ঘটে পৃথিবীর প্রতিটি সাগরে। কিন্তু সব দিন একরকম নয়। তুমি কি লক্ষ্য করেছ, কখনো জোয়ার খুব উঁচু পর্যন্ত আসে, আবার কখনো খুব কম? এর কারণ লুকিয়ে আছে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থানে। পূর্ণিমা ও অমাবস্যায় যখন তিনটি এক সরল রেখায় থাকে, তখন হয় মহাজোয়ার বা স্প্রিং টাইড। আর যখন তারা কোণে থাকে, হয় ক্ষুদ্র জোয়ার বা নিপ টাইড। এই ছন্দ চলে আসছে কোটি বছর ধরে, নীরব, নিখুঁত আর অলৌকিকভাবে। মানুষের ইতিহাসও জোয়ার ভাটার সঙ্গে জড়িত। প্রাচীন কৃষকরা নদীর জোয়ারের সময় বুঝে জমিতে ফসল ফলাত। নাবিকেরা জোয়ারের সময় নৌকা চালাত, আর ভাটার সময় নোঙর ফেলত। বাংলার পদ্মা মেঘনা তীরের জেলেরা আজও চাঁদের ক্যালেন্ডার দেখে সমুদ্রে নামে। তারা জানে ভুল সময় গেলে ঢেউ হতে পারে মৃত্যুঝড়। অর্থাৎ জোয়ার ভাটা শুধু প্রাকৃতিক ঘটনা নয়, এটা জীবনের ছন্দ। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি এই জোয়ার ভাটা একদিন থেমে যায়, কি হবে পৃথিবীর? বিজ্ঞানীরা বলছেন জোয়ার ভাটা ছাড়া সমুদ্রের পুষ্টি প্রবাহ বন্ধ হয়ে যাবে। মাছ, প্রবাল, এমনকি সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন টিকবে না। প্রতিদিনের জলের ওঠানামাই তৈরি করে কাদামাটি, যেখানে জন্ম নেয় কোটি কোটি ক্ষুদ্র প্রাণ, যাদের ওপর নির্ভর করে সমগ্র সামুদ্রিক জীবজগৎ। অর্থাৎ এই ছন্দ বন্ধ হলে থেমে যাবে সমুদ্রের প্রাণ। আজ বিজ্ঞানীরা স্যাটেলাইট দিয়ে জোয়ার ভাটা পরিমাপ করেন নির্ভুলভাবে। এই তথ্য ব্যবহার হয় জলবায়ু গবেষণা, উপকূল রক্ষা, এমনকি শক্তি উৎপাদনেও। হ্যাঁ, ঠিকই শুনছ, এখন জোয়ারের ঢেউ দিয়েও তৈরি হচ্ছে বিদ্যুৎ। ফ্রান্স, কানাডা, কোরিয়া এসব দেশে তৈরি হয়েছে টাইডাল পাওয়ার প্ল্যান্ট, যেখানে সমুদ্রের জলের ওঠানামা থেকে উৎপন্ন হয় নবায়নযোগ্য শক্তি। প্রকৃতির ছন্দকেই মানুষ এখন রূপ দিচ্ছে শক্তির উৎসে। বিজ্ঞানীরা বলছেন চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, বছরে প্রায় 3.8 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন হলো, কয়েক মিলিয়ন বছর পর কি জোয়ার ভাটা একেবারেই বদলে যাবে? সমুদ্র কি তখন শান্ত হয়ে যাবে? হয়তো সেই সময় পৃথিবীর নতুন প্রজন্ম জানবেও না একদিন সমুদ্র এভাবে উঠত নামত। এই ভাবনাই যেন এক গভীর রহস্যের ইঙ্গিত দেয়। আমাদের পৃথিবীও একদিনই ছন্দ হারাতে পারে।